नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস কন্যা রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব কন্যা রাশিতে অবস্থান করছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, আপনাদের সন্তান, সেই সাথে আপনাদের ভাগ্য, কেরিয়ার, ব্যবসাতে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। তাছাড়া এই ভিডিওর শেষে আলোচনা করব কি ধরনের উপায় বা টোটকা করলে এই মাসে আপনারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এছাড়া যাদের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করতে চাইছেন তারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিজেদের কুণ্ডলী অ্যানালিসিস করতে পারেন। ভিডিওর শুরুতেই আলোচনা করব যখন এপ্রিল মাস শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কি থাকছে, কোন গ্রহের গোচরের পরিবর্তন ঘটছে এই মাসে এবং এই ধরনের পরিবর্তনে আপনার জীবনে কি প্রভাব আসতে পারে, আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে জেনে নেব 2024 সালের এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনার রাশির অধিপতি হলো বুধ। বুধ কিন্তু মাসের শুরু থেকেই অবস্থান করছে অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। মাসের প্রথম সপ্তাহে বুধ বক্রী হয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষের দিকে আবারও কিন্তু মেষ রাশিতে বুধ চলে আসবে। তাই বুধের এই গোচরের পরিবর্তন ঘটবে এই মাসে। আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে কিন্তু অবস্থান করছে রবিদেব, রাহু এবং সেই সাথে শুক্র। শুক্র 25শে এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে অষ্টম ভাবে প্রবেশ করছে। রবিদেব 14ই এপ্রিল মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকছে মীন রাশি থেকে। ষষ্ঠ গৃহে অবস্থান করছে শনিদেব এবং মঙ্গল। মঙ্গল 24শে এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে রাহু মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি হবে। শনিদেব সম্পূর্ণ মাস কিন্তু ষষ্ঠভাবে থাকছে। কেতু অবস্থান করছে আপনার রাশিতেই সম্পূর্ণ মাস। ঠিক এমনই গোচরগত পরিবর্তন এবং গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের এপ্রিল মাস কি ফল নিয়ে আসবে আপনার জীবনে এবং সেই সাথে আমরা দেখে নেব কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনার রাশির অধিপতি বুধ কিন্তু মাসের শুরুতেই অষ্টম ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এবং প্রথম সপ্তাহে বক্রী হয়ে ঠিক তার আগের গৃহ অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাসের শুরুটা একটু খারাপ হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে শরীর স্বাস্থ্যের খুব একটা সমস্যা হচ্ছে না। তবে সম্পূর্ণ মাস বলবো নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বুধ সপ্তম ভাবে থাকলেও সেখানে রাহু, শুক্র এবং রবিদেব অবস্থান করছে। আপনার চিন্তাভাবনার ক্ষেত্রে কিছুটা জড়তা আসতে পারে, কারণ বুধ, রবি এবং রাহু একই সঙ্গে থাকার জন্য একটা জড়বুদ্ধি দোষ তৈরি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিতে পারলে আপনার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে, আপনাদের প্রেম ভালোবাসা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকেই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব কিন্তু সম্পূর্ণ মাস স্বগৃহে ষষ্ঠ ভাবে থাকছে সেখানে মঙ্গলের সঙ্গে। মঙ্গল 24শে এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী গৃহ অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। তাই শনিদেব স্বগৃহে থাকার জন্য পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট যোগাযোগ আসবে। তবে এই সময় একটু পরিশ্রম বাড়বে। এই সময় নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন, পরিশ্রম করুন, তাহলে পড়াশোনাতে উন্নতি করতে পারবেন। নতুন চাকরি বাকরির বিষয়ে প্রচেষ্টা চালালে পরিশ্রম করতে হবে এবং তাতেই সফলতা আসবে। কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা এই সময় করবেন না। নেগেটিভ চিন্তাভাবনা থেকেই কিন্তু আপনারা ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই সব সময় পজিটিভ থাকুন, ভালো খাদ্য গ্রহণ করুন, যোগা, মেডিটেশন করুন, তাহলে এই মাস আপনার জন্য যথেষ্ট ভালো হবে। পঞ্চম ভাব থেকেই বিচার করা হয় প্রেম ভালোবাসার বিষয়। পঞ্চমপতি ষষ্ঠ গৃহে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে, তাই প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে যেহেতু শনি মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে ষষ্ঠ গৃহে। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, কথাবার্তার বিষয়ে সরলতা নিয়ে আসুন, তাহলে সম্পর্ক ভালো হবে। সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বলবো 2024 সালের এপ্রিল মাস একটু সতর্ক থাকুন। পঞ্চমপতি ষষ্ঠ গৃহে রোগ, ঋণ, রিপুর গৃহে থাকার জন্য এই সময়
সন্তানের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই উচিত। যাদের সন্তান রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, শারীরিক সমস্যা তৈরি হতে পারে এই সময়। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় এবং ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে বুধের সঙ্গে অবস্থান করছে। 14 এপ্রিলের পরে রবিদেব সেখানে গোচর করবে, অর্থাৎ রবি বৃহস্পতির অবস্থান, এবং 25 এপ্রিল শুক্রদেবও কিন্তু সেখানে অবস্থান করবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মেপে ঝুঁকে এগোতে হবে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সপ্তমপতি অষ্টমে যাওয়ার জন্য শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, সবসময় বিষয়টি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কথাবার্তার বিষয়ে অবশ্যই ভালো বাক্য প্রয়োগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন 2024 সালের এপ্রিল মাস তাদের জন্য একটু ভেবেচিন্তে নিতে হবে, কারণ সপ্তমপতি অষ্টম ভাবে অবস্থান করছে। ব্যবসার কারগ্রহ বুধ অষ্টম ভাবে প্রথম সপ্তাহে থাকলেও সপ্তম ভাবে বুধের গোচরের পরিবর্তন ঘটছে, কিন্তু বক্রী অবস্থায় থাকছে। তাই এই সময় নতুন কোনো ইনভেস্টের আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবলে অবশ্যই রিসার্চ ওয়ার্ক করে তবেই করুন। তাই বৈবাহিক জীবন এবং দৈনিক ইনকাম এবং সেই সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা 2024 সালের এপ্রিল মাস কিছুটা মিশ্র ফল পাবেন। এখন আসবো আপনাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আপনাদের ভাগ্য এবং দ্বিতীয়ত আপনাদের কেরিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় এবং দশম গৃহ থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো শুক্রদেব। শুক্রদেব মাসের শুরু থেকেই অবস্থান করছে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। 25 এপ্রিল শুক্রদেব অষ্টম ভাবে প্রবেশ করবে। তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে মাসের প্রায় বেশিরভাগ অংশই কিন্তু সপ্তম ভাবে থাকার জন্য এবং তুঙ্গ অবস্থায় থাকার জন্য ভাগ্য আপনার পক্ষে রায় দেবে। এই সময় গৃহে মাঙ্গলিক কাজ করুন। কোনো গুরুত্বপূর্ণ ইনভেস্ট বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে শুক্রদেব আপনাকে কিন্তু আশীর্বাদ দেবে, অর্থাৎ ভাগ্য আপনার নিয়ন্ত্রণে থাকবে। আসবো কেরিয়ার সংক্রান্ত বিষয়ে। দশম ভাব থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। দশম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই অষ্টম ভাবে থাকলেও মাসের প্রথম সপ্তাহের পর কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করবে। তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয় মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে বাকি সময়টি আপনার অনুকূলে থাকবে। নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালান। কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হবে। কোনো কাজে যুক্ত থাকলে সেই কাজের উন্নতি ঘটবে। তবে এই সময় আপনারা কোনো রকম অলসতার মধ্যে যাবেন না, উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজ খুব ভেবেচিন্তে রিসার্চ ওয়ার্ক করে তবেই সিদ্ধান্ত নিন। তাহলে 2024 সালের এপ্রিল মাসে আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে বা ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা এই মাসে করবেন, যা করলে আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল আসবে। প্রথমত শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন। ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র প্রত্যহ 108 বার জপ করবেন। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করবেন অথবা মিশ্রি ভোগ বা মোদক ভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই মাসে আপনারা রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন তামার ঘটিতে এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রে 21 বার করে প্রত্যহ জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া ভগবান বিষ্ণুর পূজার্চনাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।